আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এই বাংলাদেশ টিমের কাছে। ওরা আমাদেরকে আসলে এন্টারটেইন তো করে না, এটার বদলে আমাদেরকে টর্চার করে। ক্যাপ্টেন্সি আমরা একটা ক্যাপ্টেন্সি করা দরকার, তার মানে কি গা সারা ভাব। আমরা আসলে ভাই খেলা দেখতে আসি না, আমাদেরকে টর্চার করা হয়। এই যে 800 টাকা টিকিট কেটে আসছি, আসার পরে নিজের এনার্জিও শেষ হয়েছে, নিজের এনার্জি শেষ হলো। আর ওরা আমাদেরকে আসলে এন্টারটেইন তো করে না, এটার বদলে আমাদেরকে টর্চার করে। তো টর্চারটা আসলে আমরা হতে চাই না। আমরা চাই যে ওরা আসলে খেলাধুলা বন্ধ করে দেখ, ওরা যেন না খেলে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে নির্বাচক আছে, নির্বাচক হচ্ছে আপনার তানজিম সাকিবকে ওপেনিংয়ে নামায় নাই, এই জন্য এরা। আর আমাদের সিরিজ জয়ের চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমরা এই ম্যাচটা জিততাম তাহলে পাকিস্তানকে আমরা বাংলা ওয়াশ করতাম, হোয়াইট ওয়াশ প্লাস বাংলা ওয়াশ। ভাই ও করে কোনো মতো জুলাইয়ের মামলায় ফাঁসাই দেওয়া যায় না। আর কিছু না, আমি এই ছক্কাটা নিছি না, একটা ছক্কা মারতে পারে নাই কি আজকে 6টা কিলো চেঞ্জ করবো, 6টা চেঞ্জ করবো, আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবো, কিন্তু আমরা হোয়াইট ওয়াশ করতে পারলাম না, কারণ চেঞ্জ করার কারণে মুস্তাফিজ স্বপ্ন নিয়ে খেলা দেখতে আসছিলাম ভাই, পারলাম না। এটা কারণ মূলত টিম ওয়ার্ক ছিল না। আসলে আপনারা আগের ম্যাচে যখন 2টা জিতছে, এখানে উচিত ছিল যে পরবর্তীতে 5টা প্লেয়ার একসাথে চেঞ্জ করা। এখানে টিম ওয়ার্কের ভুল আছে। আর আমাদের যে প্লেয়ারগুলো, এগুলো সম্পূর্ণ আর কি ম্যানেজমেন্ট আমার মতে আবার নতুন করে ভালোভাবে করা উচিত। এখানে আর কি পরিবর্তন করার কোনো উচিত ছিল না। আর এটা আপনার মনে হয় না এই উইকেটে আপনার এরা 100 করতে পারবে। কনফিডেন্সটা অনেক ওভার ছিল। এত আপনার ওভার কনফিডেন্স আপনার পাড়ার ক্রিকেটেও হয় না। যখন একটা লিগ অন্য লিগের সাথে খেলা করে তখন 2টা জিতলেও চাই যে আমরা হোয়াইট ওয়াশ করবো। এর আগেও যখন আপনার হোয়াইট ওয়াশ হয়ে আসছে পাকিস্তান থেকে, তখন এদের শিক্ষা নেওয়া উচিত ছিল। আসলে আমাদের একটা ক্ষোভ আছে যে আমরাও তাদেরকে হোয়াইট ওয়াশ করবো। এটার দিক থেকে মনে হয় না ওরা আপনার এটা পরিবর্তন করা উচিত হয়েছে। আজকের ম্যাচটা একটা ঘটনাবহুল ম্যাচ হিসেবে পরিণত হয়েছে, কারণ আপনারা জানেন যে আজকের ম্যাচের অর্থটা আমাদের মাইলস্টোনে দুর্গতদের জন্য ব্যয় করা হয়েছে। তো বিসিবির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, কিন্তু তাই বলে ম্যাচে যে এইরকম একটা ভরাডুবি হবে এইটা আমরা আশা করি, কারণ বিগত 2 ম্যাচের পারফরমেন্স এবং আজকের ম্যাচের পারফরমেন্সের সাথে বাংলাদেশের তুলনা করলে আমি মনে করি আকাশ পাতাল একটা পার্থক্য দেখা যাচ্ছে। তো এটার মূল কারণটা আমি যেটা নিজে ভেরিফাই করতে পারছি খেলাপ্রেমী হিসেবে, 6 জন স্কোয়াডে পরিবর্তন করা হয়েছে আমি যতটুকু জানতে পেরেছি, এবং এরা বিগত দিনে ম্যাচ খেলেছে, কিন্তু আসলে হঠাৎ করে 6 জনকে একটা দলের পরিবর্তন করতে হবে। 3 জন করা যেত, 4 জন করা যেত। সবাইকে ম্যাচে নিয়ে আমরা ম্যাচ খেলতে চাই, সমস্যা নেই, সবাইকেই চেষ্টা করব ম্যাচ নিয়ে খেলার ভালো একটা প্রত্যয় থাকবে যে সামনে একটা ভালো ম্যাচ খেলবো। কিন্তু আসলে এইরকমের 6 জনকে পরিবর্তন করে দলের কি পরিবর্তন তারা আনতে চেয়েছে নির্বাচকদের আমার আসলে মাথায় খুবই হতাশ ভাই, খুবই হতাশ। সাকিব স্যার ভিডিওটা খুবই দুর্বল ভাই। সাকিবকে লাগবে, সাকিবরে বাংলাদেশে আনা দরকার ভাই, সাকিবকে দরকার। সাকিব সাহেব বাংলাদেশ ভিডিওটা খুবই দুর্বল, ওদের হতাশ ছিল না, ওরা পরিবর্তন করছে, হতাশ, খুবই হতাশ। 2 ম্যাচ জিতে খুবই খুশি। দরকার ছিল ভালো মুস্তাফিজকে দরকার ছিল, পারভেজ জীবনকে দরকার ছিল। এদেরকে বসাইয়া নাইম শেখ খেলছে, নাইম শেখ খেলতে পারে না, 2 ম্যাচ বাজে খেলছে ভাই। দেখেন কথা হচ্ছে গত 2 ম্যাচ হচ্ছে পিচ বলছিল, ধান খেত ছিল, হ্যান্ড ছিল, আসলে তো রান অনেক কম ছিল। কিন্তু আজকে কিন্তু পিচ ব্যাটিং পিচ ছিল। আমি কিন্তু বোলারদের জোর দিব না, 180 রানি পেস 180 করতে স্বাভাবিক। সেখানে আমার তো শিখতে হবে যে আমার কীভাবে 187 করতে হয়। সেটা করতে যদি পাওয়ার প্লেতে আমি 6 উইকেট হারাই ফেলি, তাহলে আমি কেমন হচ্ছে ইন্টারন্যাশনাল ভালো করবো, কারণ ওখানে তো হচ্ছে এই ধরনের বেশি থাকবে। আপনি ধান খেত কয় জায়গায় পাবেন, তাই না? আপনার তো এইসব কিছু খেলতে হবে এই জায়গায় আপনার। এবং পাকিস্তানি যে এখন যে পেস লাইন আপ আমার কাছে খুব একটা কোয়ালিটি বলে আমার কাছে মনে হয় না। এখানে শাহিন আফ্রিদিরা খেলতো, হারিস রফরা খেলতো, এদেরকে বসায় এরা আসছে। সেখানে আপনি 26 রানে 5 উইকেট এরকম ব্যাটিং প্যারাডাইস, যেখানে হচ্ছে পাকিস্তানি ব্যাটাররা ধুমায় খেলছে। সো আশা দেখতেছে না ভাই, আমার কাছে আগে 2টা ফ্লুক লাগতেছে। মন তো খারাপ, নিজের দেশ হেরে যাচ্ছে, মন তো খারাপ হওয়ারই কথা। পাকিস্তান তো আমাদের পাশেরই ভাই বললেই ভুল হয় না, কিন্তু একটা ম্যাচ তাদের তো জেতানো উচিত। সেটা বোর্ড যদি করে সেটা ডিসিশন নিতে পারে। আমার দৃষ্টিতে মনে হচ্ছে তার ক্যাপ্টেন্সি ভালো না। যদি তার ক্যাপ্টেন্সি আমরা একটা ক্যাপ্টেন্সি করা দরকার, তার মানে কি গা সারা ভাব। ভাই যেটা বলছে সেটাই, মানে গা সারা একটা ভাব ছিল। আশা করছিলাম যে আমাদের একটা কন্টেস্ট খেলা হবে, কিন্তু এটা আমরা এক্সপেক্ট করি নাই। আমরা খুব হতভঙ্গ হয়ে গেছি খেলা দেখে, চলে যেতেছি। আমরা ফ্যামিলি নিয়ে আইছিলাম, কিন্তু আসলে আমরা এনজয় করতে পারি না। আমরা খুব হতভঙ্গ হয়েছি। পাপন ভাই, মাশরাফি ভাই আর সাকিব ভাইকে লাগবে না হলে আমাদের ক্রিকেট কোনোদিন উন্নত হবে না, কোনোদিন উন্নত হবে না। মাশরাফি ভাইকে মিস করতেছে, মাশরাফি লাগবে সিনিয়র। 2টা জিতবো, 10টা আমাদের মাশরাফি
সাকিব মুশফিক বাংলাদেশ একটা কথাই বলতে চাই, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এই বাংলাদেশ টিমের কাছে। বাংলাদেশ টিম উন্নত করতে হলে আবার মাশরাফি ভাইকে লাগবে, আবার